হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ফ্রেশ মিনি ব্লগ। তো আজকে যাচ্ছি আমি আমার একটা বান্ধবীর বিয়েতে। তো ওর জন্য একটা ছোট্ট করে গিফট নিয়ে নিয়েছি এবং চলো যাওয়া যাক বান্ধবীর বাড়িতে এবং অনেক আনন্দ করা যাক। ফাইনালি চলে এলাম বান্ধবীর বাড়িতে এবং দেখলাম গেটটা খুব সুন্দর সাজিয়েছে। তো চলো যাওয়া যাক ভেতর দিকে, দেখি বান্ধবী কি করছে। ভেতরে ঢুকে দেখলাম বান্ধবীর ফটোশুট চলছিল এবং বান্ধবী কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছিল। আমি অপেক্ষা করছিলাম আরো বান্ধবীদের জন্য। দেখতে দেখতে আমার সেই বান্ধবীগুলো চলে এলো। আমি তো এখানে ব্লগ করছিলাম, তখনই আমার বান্ধবী আমাকে ডাকলো, বলল চল সবাই মিলে ফটো তুলবো। এবার সবাই লাইন করে দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। আর আমি আমার ফোনটা একটা বন্ধুকে দিয়ে দিলাম যে আমাদের একটু ভিডিও করে দে, কারণ যেহেতু ব্লগ করছি একটু ভিডিও তো লাগবেই। ফটোশুটও কমপ্লিট হলো। ফটোশুট কমপ্লিট করার পরে এবার আমরা যাব খাওয়ার প্যান্ডেলের দিকে। তো এইখানে একটা বান্ধবীকে বললাম যে আমার মুখটা ঠিক দেখা যাচ্ছে কিনা, যেহেতু ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম। তো এখানে নাসরিন হাই করছিল এবং সোমাও ছিল, সোমাও হাই করছিল ওকে দেখে। তো বান্ধবীর বাড়িতে দারুণ দারুণ খাবারের সব আইটেম করেছিল। তো যেহেতু আমি একটু রিচ খাবার কম খাই, তাই জাস্ট একটুখানি চিকেন কষা এবং ফ্রাইড রাইস দিয়ে আমি আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এবং খাবারটা ছিল অসাধারণ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম বিয়ের প্যান্ডেলে। তো দেখলাম এখানে বান্ধবী বিয়ের পিঁড়িতে অলরেডি বসে পড়েছে আর বান্ধবীকে অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। সবশেষে একটাই কথা বলবো, আমার বান্ধবীকে অনেক বেশি আশীর্বাদ করবেন সবাই। তো গাইজ, বান্ধবী বিয়ের মিনি ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি চললাম আইসক্রিম খেতে খেতে বাড়ি। টাটা।